মাটন কষা এত দুর্দান্ত হয়েছিল। তারপর ছিল স্যালাড, মিষ্টি, মাংস, তারপর ছিল মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, কুমুরি, মাছের ভাজা, মাছের কালিয়া, তারপরে ছিল গলদা চিংড়ি, পিঠা, পাঁপড়, ডাল, চাটনি, পায়েস, আর ছিল মূলো আলু দিয়ে একটা মিক্সড ভাজা, আর প্লেন রাইস। প্রোগ্রামটা ছিল আমার ভাগ্নির আইবুড়ো ভাত। আর ছিল এই মাটনটা এত দুর্দান্ত হয়েছিল যে কিছু আর বলার নেই। সবাই খেয়ে বলেছিল বাহ বাহ বাহ, কি দারুণ রেসিপি আজকের। তো মেনুটা কিন্তু দুর্দান্ত। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে ফার্স্টে সকালবেলায় আমরা ঝটপট করে সব কিছু কাটাকাটি বাটাবাটি সব শেষ করে তারপর রান্নায় চলে এসেছি। তো 2 কিলো কাতলা মাছ এখানে আমি নিয়েছি। এটার সঙ্গে নুন, হলুদ আর দিয়েছি মাস্টার্ড অয়েল। অয়েলটা দিলে নাকি ফুটে না মাছটা, সেই জন্য। আর দেবো সঙ্গে লাল মরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব মশলার সাথে মাছের। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর কড়াইতে তেলটা গরম হলে কিন্তু চটপট করে মাছটাকে ভেজে নেব। তো গরম গরম মাছের ভাজাটাকে ভাবছি ট্রাই করছিলাম যে লেগে না যায়, বাট লাগেনি। তার জন্য আমি একটু বেশি পরিমাণ করে 3বার 4বারে করে মাছটাকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এরকম মোচমোচে করে লাল লাল করে ভাজাটা খেতেও কিন্তু বড্ড ভালো লাগে। তারপরে আরেক পাশ দিয়ে বৌমনি করছে পায়েস। আর পায়েসটা না এত ভালো হয়েছিল, খেয়ে মুখে লেগে আছে আমার। আর মা করছে এখানে একটা মাছের ভাজা নিয়ে আমরা 3 জনকে খাইয়ে দিচ্ছে, আমাকে, রোহানকে আর বৌমনিকে। আর গলদা চিংড়িটাও আমি রেডি করে ফেলছি। মা কেটে টেটে সব কিছু রেডি করে দিয়েছে আর বলে দিচ্ছে কিভাবে রান্না করব। বলছিল তোমরা যেভাবে রান্না করো সেভাবে হবে না, আমরা পেঁয়াজ রসুন খাই না, তো আমাদের মতন করে সব কিছু হবে, টেস্টও হবে। আলু এদিকে ভাজা হয়ে যাচ্ছে মাছের ঝোলের জন্য, আর আলু ভেজে রেখেছি মাংসর জন্য। এদিক দিয়ে মটন আমার সকালবেলা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। দই, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, নুন, হলুদ টেস্ট অনুযায়ী দিয়ে তো ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিক দিয়ে দেশি মুরগির মাংস করছি। 2 জন লোক দেশি মুরগি খাবে, পাঠা খায় না, সেই জন্য। আর বৌমনি করছে এদিক দিয়ে বেগুনি। মাংস আমার অলমোস্ট হয়ে এসেছে। মোচমোচে বেগুনি খাবো, প্রচণ্ড ঠান্ডা আজকে, সেই জন্য। তো সবাই মিলে বসে পিঠে, চা, মুচমুচে বেগুনি, পাঁপড় ওইগুলি আমরা খাচ্ছিলাম। যেহেতু রোদ্রও ওঠেনি, খেতে তো দারুণ লাগছিল। আর আমরা এদিকে খাচ্ছি, আর ভাই এসে একটু হেল্প করে দিচ্ছে। ভাই এসে মটনটাকে ভালো করে নেড়ে একটু রেডি করছে। মা করছে বাইরে চাটনি, তারপর করেছে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, আর ভাত নামিয়েছিল বাইরে, মাছের ভাজাও করেছে। এগুলি টুকু করে মা বাইরে চুলার মধ্যেই করেছে, যেহেতু ঠান্ডার দিন, সেই জন্য চুলাতে তো বড্ড ভালো লাগে। তো আবার আমি চলে এসেছি রান্নায়। সেই দিক দিয়ে আমার দেশি মুরগির মাংসটাও হয়ে গেছে, আর মটনটাও অলমোস্ট হয়েই এসেছে। তো আমার এই মটনের রেসিপি তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেব। তারপর বৌমনি গিয়ে ডিনার সেট বেড করে ডিনার সেট ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছে, আর বেগুনি ভাজা করে নিচ্ছে, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে আমাদের। তো রান্নাবান্না তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ভাজাটাই হচ্ছে, মুচমুচে ভাজা গরম গরম করে। তো এদিক দিয়ে আইবুড়ো ভাতের সব প্রোগ্রাম এদিক দিয়ে সেট হয়ে গেছে, আর ও করছে ডেকোরেশন আমার ভাইজি। তো আমার ভাগ্নের আইবুড়ো ভাত হচ্ছে আমার বাবার বাড়িতে। তো আর সবাই মিলে বসে আছে, আর ওকে করছে সবাই একে একে করে আশীর্বাদ। আমার মা করছে এখন আশীর্বাদ। আইবুড়ো ভাত স্পেশাল পর্বটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দিও। আর ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে, আমিও ব্লগটা আজকে এখানেই শেষ করছি।